সরীসৃপ আমাদের প্রাণী জগতের মধ্যে ইউনিক বৈশিষ্ট্যের একটি প্রজাতি। যদিও সরীসৃপ জাতির প্রাণীগুলোর মধ্যে বেশিরভাগ প্রাণী অনেক ভয়ানক হয়ে থাকে, কিন্তু আমরা আজকের ভিডিওতে তাদের ভয়ানক রূপ না দেখে তাদের এমন কিছু বৈশিষ্ট্য দেখব যা আপনি এর আগে কখনো দেখেননি। কারণ আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীতে থাকা সরীসৃপ প্রজাতির এমন কিছু প্রাণীর অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং সিক্রেট যা দেখলে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে। তো চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ যোগায়। রোটি আইল্যান্ড স্নেক নেক টার্টল। ভালো করে এই কচ্ছপটির দিকে একটু লক্ষ্য করুন। দেখুন, এটা সাপের থেকে কোনো অংশে কম নয়। আর এই কচ্ছপগুলো অস্ট্রেলিয়ার নিউগিনি, ইন্দোনেশিয়াতে পাওয়া যায় এবং সেটিও অনেক দুর্লভ। 1891 সালে জিওলজিস্ট আলভারিঙ্গা প্রথমবার এই প্রকৃতির কচ্ছপ খুঁজে পেয়েছিলেন। তারপর থেকে এই কচ্ছপগুলোর উপর রিসার্চ করে জানা যায় এগুলো ডাইনোসরের বিলুপ্তির পূর্ব থেকেই এই পৃথিবীতে বসবাস করে আসছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রজাতির কচ্ছপগুলো কতদিনের পুরানো। এতটা পুরানো হওয়ার কারণে অনেকেই এই প্রজাতির কচ্ছপকে লাকি মনে করেন। তাই অনেক মানুষ কোটি টাকারও বেশি মূল্য দিয়ে কচ্ছপ কিনে থাকে জীবন পরিবর্তন করার জন্য। রেড কিং কোবরা। আপনারা হয়তো বিভিন্ন রঙের কিং কোবরা দেখে থাকবেন, কিন্তু কখনো কি লাল রঙের দেখেছেন? যদি না দেখে থাকেন তবে চলুন দেখে নিই। এগুলোকে রং করা হয়নি, বরং এরা জন্মগতভাবেই লাল রঙের হয়ে থাকে। এটার গায়ের রং যেমন অন্যান্য কিং কোবরা থেকে আলাদা, তেমনি এটি অন্যান্য প্রজাতির কিং কোবরা থেকে বিষাক্ত। এই প্রজাতির কিং কোবরা আক্রমণে মানুষ খুবই অল্প সময়ে মারা যায়। তবে এগুলোকে যদি চলার পথে বাধা না দেওয়া হয় তাহলে সে কোনো মানুষকে আক্রমণ করে না। যদি সে চলার পথে একবার বাধাপ্রাপ্ত হয় তাহলে সে খুব দ্রুত বেগে হামলে পড়ে। আর এগুলো একবারে এত বিষ নির্গত করে যে 20 জন মানুষ নিমিষেই মারা যাবে, এমনকি একটি পূর্ণবয়স্ক হাতিও। কারণ এই প্রজাতির কিং কোবরার বিষে পুরো শরীর প্যারালাইজ হয়ে যাবে, সেই সাথে কার্ডিয়ার অ্যাটাকের সাথে মানুষের মৃত্যু ঘটে। বিগ নোজ টার্টল। আপনারা হয়তো বা বিভিন্ন রকমের কচ্ছপ দেখে থাকবেন, কিন্তু আমার মনে হয় না এমন কচ্ছপ কখনো দেখেছেন। জানলে অবাক হবেন, এই প্রজাতির কচ্ছপ ডাইনোসরের সময়কাল থেকে আজ পর্যন্ত পৃথিবীতে টিকে আছে। আর এই প্রজাতির কচ্ছপের নাক দেখতে কিছুটা শূকরের মতো, তাই এই কচ্ছপটির নাম এরকমটা হয়েছে। 2 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট 50 পাউন্ড ওজনের এই কচ্ছপ প্রায় 40 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে তারা এই সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দিতে পারে। যদিও এগুলো কচ্ছপ, কিন্তু এরা বেশ অ্যাগ্রেসিভ হয়ে থাকে। এদের আশেপাশে থাকা শিকারী প্রাণীরা এই প্রজাতির কচ্ছপদেরকে অনেকটাই ভয় পায়। আর তাদের এমন বৈশিষ্ট্যের কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে এগুলোকে কিনতে অনেক মূল্য দিতে হয়। তবে গভর্নমেন্ট এগুলো বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে, কারণ এখন এগুলো অনেক দুর্বল প্রজাতির কচ্ছপ। প্যাকম্যান ফ্রগ। সাউথ আফ্রিকার জঙ্গলে বসবাসকারী এই প্রজাতির ব্যাঙের পেট দেখেই আপনারা হয়তো বা এতক্ষণে বুঝতে পারছেন এটির প্রধান বৈশিষ্ট্য কি হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটির প্রধান বৈশিষ্ট্য এরা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে খাবার খেতে পারে। এটি তার চলার পথে যা পায় তাই খেতে শুরু করে। তাই এই প্রজাতির ব্যাঙের সাইজ এমন হয়েছে। এইগুলো কখনো পেট খালি রাখে না, সবসময় কিছু না কিছু খেতেই থাকে। সবসময় খাবার খুঁজে বেড়ানো এই প্রজাতি ব্যাঙের জন্য এক প্রকার নেশা। যখনই কোনো কিছু খাবার দেখে তখনই এই ব্যাঙ সেই খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিনিয়ত এই প্রজাতির ব্যাঙদেরকে শিকার করতে তাদের বিশাল আকারের মুখ ভালোভাবে সাহায্য করে। আলাদা আলাদা রঙের এই প্রজাতির ব্যাঙ যথেষ্ট তীব্র গতির হয়, খুবই দ্রুত চলাচল করে। এরা শিকার ধরে থাকে। এগুলোকে সাউথ আফ্রিকা ছাড়াও আর্জেন্টিনা এবং ব্রাজিলে পাওয়া যায়। যদিও এগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়, কিন্তু আপনি যদি এই প্রজাতির ব্যাঙকে ঘরে পুষতে চান তবে আপনাকে অবশ্যই প্রায় সময় খাবার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তা না হলে এগুলো কিন্তু আপনার ঘরে থাকা আসবাবপত্র ঠুকরে ঠুকরে খেতে শুরু করবে। বন্ধুরা, ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। সিক্রেট টোটেড অ্যাগামা। সিক্রেট লাইফস্টাইলের জন্য এই গিরগিটি বেশ পরিচিত। এগুলোর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এরা যখন বিপদের সম্মুখীন হয় তখন এভাবে মুখ খুলে মুখের আকৃতি বড় করে শিকারকে ভয় দেখিয়ে থাকে। এটি তাদের অন্যতম একটি সিক্রেট। এই গিরগিটির এইরূপ মাউথ স্ট্রাকচার এই গিরগিটিটিকে সম্পূর্ণ ভিন্ন রূপ দিয়ে থাকে। এগুলো যখন মুখ খোলে তখন এটিকে দেখে খুবই ভয়ানক মনে হয়, আর তখন অন্যান্য শিকারী প্রাণী এগুলো থেকে দূরে সরে যায়। সেই সাথে এদের ধারালো দাঁত রয়েছে, যা তাদের অনেক বড় অ্যাডভান্টেজ।
এদের অন্যতম একটি বড় ক্ষমতা হলো এরা খুবই দ্রুত চলাচল করতে পারে। এরা চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, আবার বালির মধ্যেও লুকিয়ে থাকতে পারে। মাদাগাস্কার ব্রাউন স্নেক, এই প্রজাতির সাপগুলোকে মাদাগাস্কারে পাওয়া যায়। এগুলো সর্বোচ্চ 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, সেই সাথে এগুলো অনেক পাতলাও। এগুলো দেখে যদিও আপনার সাপের বাচ্চা মনে হতে পারে, কিন্তু এগুলো একটি পূর্ণবয়স্ক সাপ। এগুলো মাদাগাস্কার আইল্যান্ড সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই ছিল, কারণ মাদাগাস্কার পূর্ব থেকে দক্ষিণ এশিয়ার অংশ ছিল। কিন্তু বহু বছর আগে ল্যান্ড এরিয়া আলাদা হয়ে যাওয়ার কারণে মাদাগাস্কার ইস্ট আফ্রিকার অংশ হয়ে যায়, আর তাই এই প্রজাতির সাপ মাদাগাস্কারের পাশাপাশি ভারতেও পাওয়া যায়। যদিও এই প্রজাতির সাপগুলোকে ব্লাইন্ড স্নেক বলা হয়ে থাকে, কিন্তু সত্যি বলতে এগুলো পুরোপুরি অন্ধ না। এরা অল্প অল্প দেখতে পায়। এদের নাকের নিচে ঠিক সোজাসুজি অল্প কিছু অংশ জুড়ে এই প্রজাতির সাপ পরিষ্কারভাবে দেখতে পায়, আর এটাই এই প্রজাতির সাপগুলোকে অন্যান্য প্রজাতির সাপ থেকে আলাদা করেছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা বাংলাদেশ বা ভারতের কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গ্রিন ব্লাডেড সিঙ্ক, সব প্রজাতির প্রাণীর রক্তের রং লাল হতে হবে এমন কোনো কথা নেই, যদিও আমরা এটা মনে করে থাকি। যেমন এই প্রজাতির প্রাণীর রক্ত লাল রঙের পরিবর্তে সবুজ রঙের হওয়ার কারণ এরা বেশ কয়েক রকমের খাবার কনজিউম করে নেয়। সেই সাথে এই প্রজাতির প্রাণীর শরীরে বেশ কয়েক ধরনের এলিমেন্ট পাওয়া যায়, যেগুলোর কারণে লাল রঙের পরিবর্তে এদের রক্তের রং সবুজ দেখায়। আর সেসব এলিমেন্টগুলো এই প্রাণীর জন্য বেশ উপকারী। যেমন এই প্রজাতির প্রাণীর শরীরে বায়োপিগমেন্টস অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে, যা এই প্রজাতির প্রাণীর থেকে বিভিন্ন রোগবালাইকে দূরে রাখে। সত্যি বলতে এই প্রজাতির র্যাপটাইলসকে তার শরীরের রক্তের রং অন্যান্য প্রজাতির র্যাপটাইলস থেকে আলাদা করেছে। লেগলেস লিজার্ড, যখন কোনো র্যাপটাইলসের পা থাকে না তখন সেগুলোকে সহজেই সাপ বলা যায়, কিন্তু এটিকে দেখে আপনার কি মনে হচ্ছে? ভুল বুঝবেন না, এটি কোনো প্রজাতির সাপ নয়। এগুলো হলো লিজার্ড, আর এগুলোর অন্যান্য প্রজাতির লিজার্ডের মতো পা থাকে না। কিন্তু পা না থাকাতে এই প্রজাতির লিজার্ডের কোনো সমস্যা হয় না। এগুলো যদিও লিজার্ড, তবে এগুলোর চলাফেরা একেবারে সাপের মতো। দেখতে অনেকটা সাপের মতো লম্বা হয়ে থাকে, কিন্তু এগুলো একদমই সাপ নয়, এগুলো হলো লিজার্ড। তাছাড়া এগুলোর চোখ এবং জিহ্বায় সাপের থেকে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। যদিও এগুলো সাপ না, কিন্তু তারপরেও এগুলোর সাপের মতোই কামড়াতে পারে। প্রাণনাশ না ঘটলেও যথেষ্ট যন্ত্রণাদায়ক হয়ে থাকে এই প্রজাতির লিজার্ডের কামড়। আর্মাডিল গিল্ড লিজার্ড, এগুলো দেখে কোনোভাবেই লিজার্ড মনে হয় না। এগুলো দেখে যেন মনে হয় এক প্রজাতির ড্রাগন। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা শিকারী প্রাণী থেকে বাঁচার জন্য পুরোপুরিভাবে পেঁচিয়ে লেজ কামড়ে থাকে, আর এটি তার শিকারীকে কনফিউজ করে দেয়। এগুলোর শারীরিক গঠনের কারণে সাউথ আফ্রিকার মতো অঞ্চলে এগুলোকে দেখা যায়। এই প্রজাতির প্রাণীগুলি যে অঞ্চলে থাকে সেখানে বিভিন্ন ধরনের শিকারী প্রাণীর আনাগোনা বেশি থাকে, কিন্তু তারপরেও এদের বিভিন্ন ধরনের অদ্ভুত বৈশিষ্ট্য থাকার কারণে এগুলো খুব সহজেই নিজেদেরকে রক্ষা করতে পারে। এবং জানলে অবাক হবেন যে এগুলো তাদের স্বজাতির মধ্যেই নিজস্ব ভাষায় কথা বলতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন।